আমাদের দেশি গরুগুলো সাধারণত 2 বছর বয়সে দেখা যেত যে 200 কেজি বেশি হতো না। তো আমি ইমিডিয়েট ক্রসিং করে আমার টার্গেট হলো যে আমি ইমিডিয়েট ক্রসিং করে 2 বছর বয়সে ন্যূনতম 300 কেজি লাইভ ওয়েট করব। এবং আমি এটা শর্ট টার্ম কিন্তু আমি অ্যাচিভ করেছি। আমি কিন্তু শর্ট টার্মে মোটামুটি সাকসেস আমার রিসার্চে। আমার এই বিএলআর এই মুহূর্তে বিফের জন্য আমার 4 প্রজাতির হাই ইল্ডিং বিফ ব্রিডের জাত আছে। 4 প্রজাতি। একটা হচ্ছে সিমেন্টাল, এই যে এটা হচ্ছে লিমোজিন। লিমোজিনকে কিন্তু লিন মিট বলা হয়। লিন মানে হচ্ছে এই গরুর মধ্যে একটা জাত যে গরুর মাংসের চর্বি খুবই কম থাকে। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, গরু, ছাগল কিংবা মহিষের ক্ষেত্রে মাংস, দুধের চাহিদা যেমন বেড়েছে তেমনি উৎপাদনও, কিন্তু এই উৎপাদন আরও বাড়ানো প্রয়োজন। সেক্ষেত্রে কী করছেন আমাদের প্রাণী গবেষকরা? আমরা এসেছি সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে, যেখানে একদিকে যেমন বিদেশি গরুর বিভিন্ন জাত নিয়ে মোটাতাজাকরণের কাজ চলছে, অন্যদিকে দেশীয় যেসব জাত রয়েছে বিশেষ করে মীর কাদিম, পাবনা ক্যাটেল কিংবা চিটাং ক্যাটেল, সেগুলো উন্নতকরণের কাজও চলছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা দারুণ সফলতা পেয়েছেন। কি সেই সফলতা? এসব নিয়ে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আমরা অনুষ্ঠানটি শুরু করতে চাই এবং আমরা পেয়েছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রাণী উন্নয়ন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ডক্টর পারভিন মুস্তারির সঙ্গে। পারভিন মুস্তারি, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসছেন। আমরা আসলে জানি বাংলাদেশে আসলে প্রাণী সম্পদ অনেক বড় একটি খাত, সেটি শুধু কোরবানির সময় নয়, সারা বছরই, এবং সেই জাত উন্নয়ন থেকে শুরু করে অনেক কিছুই আপনারা করেন। তো সেই বিষয়টা আমরা জানতে চাই। আসলে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এটা বাংলাদেশের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান যারা হচ্ছে যে প্রাণী সম্পদ এবং পোলট্রির আপনার উৎপাদন এবং হচ্ছে রোগ ব্যবস্থাপনা এবং হচ্ছে যে আপনার তার খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা থেকে শুরু করে একদম যাবতীয় যত বিষয় আছে সবগুলো বিষয়কে কাভার করে বিভিন্ন ডিসিপ্লিনে গবেষণা করে। এবং আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে আমাদের একটা গবেষণা খামার, এবং এখানে মূলত গরু মানে ক্যাটেল গবেষণা খামার। এই গবেষণা খামারে আমার পিছনে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই প্রজেক্টটা, এই গবেষণা প্রকল্পটা আসলে হচ্ছে যে আমরা চাচ্ছি যে বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা হাই ইল্ডিং বিফ ব্রিড উদ্ভাবন করার জন্য। আমরা যেহেতু উন্নত হচ্ছি এবং আমরা সামনের দিকে আরও উন্নত দেশে পরিণত হব, এই কারণে কিন্তু আমাদের দেশের একটা নিজস্ব ব্রিড দরকার, এবং আমরা চাই যে আমরা আমাদের দেশের আবহাওয়া উপযোগী একটা হাই ইল্ডিং বিফ ব্রিড, যেটা মাংসের গুণগত মান ভালো হবে, উৎপাদন বেশি হবে, অল্প সময়ের মধ্যে গ্রোথ বেশি হবে। এটা আমাদের গরু মাংসের চাহিদা যেমন ফিল আপ হবে, তেমনি আমরা বিশ্বের দরবারে আমাদের NCBI একটা ওয়েবসাইট আছে, যেখানে যখন পৃথিবীতে যে সমস্ত রিকগনাইজ ব্রিড আছে সব ব্রিডগুলো সেখানে এনলিস্টেড হয়। তো আমরা যদি একটা ব্রিড ডেভেলপ করতে পারি তখন আমরাও কিন্তু বাংলাদেশের নাম দিয়ে ওই ব্রিডটা আমরা ওখানে NCBI এনলিস্ট করতে পারবো। আচ্ছা ম্যাডাম, এটা কি গরু না মহিষ? না, এটা গরু। এটা হচ্ছে গরু। এটা একটা সিমেন্টাল ক্রস। এটা সিমেন্টাল মানে একটা হচ্ছে যে আপনার পৃথিবীতে এটা একটা মাংস উৎপাদনকারী একটা গরুর জাত সিমেন্টাল। আমরা এটা বিএলআর তৈরি করেছি। আমরা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আমি হচ্ছে যে সিমেন্টালের বীজ কিনেছিলাম, সেটা দিয়ে আমার দেশি গরুকে প্রজনন করে আমি এখানে এই গরুটা তৈরি করেছি। এটা একটা সিমেন্টালের মানে ব্রিড আর কি, বুল। তো এগুলো আমার এখানে যতগুলো বুল আছে এগুলো সবই হচ্ছে বিফ ব্রিড। এটা যেমন সিমেন্টাল, আমার এই বিএলআর এই মুহূর্তে বিফের জন্য আমার 4 প্রজাতির হাই ইল্ডিং বিফ ব্রিডের জাত আছে। 4 প্রজাতি। একটা হচ্ছে সিমেন্টাল, এই যে এটা হচ্ছে লিমোজিন। লিমোজিনকে কিন্তু লিন মিট বলা হয়। লিন মানে হচ্ছে এই গরুর মধ্যে একটা জাত যে গরুর মাংসের চর্বি খুবই কম থাকে। তো এটা যে সিমেন্টালের একটা বিফ ব্রিড।
এখন এই সিমেন্টালি বিফ ব্রিড এটা আমাদের বিএলআর উৎপাদিত। এখানে যতগুলো আপনি সার দেখছেন এগুলো সবই আমার সিলেক্টেড ব্রিডিং বুল মানে আমি এখান থেকে আমি বীজ কালেক্ট করে সিমেন্ট ফ্রোজেন স্ট্র তৈরি করি এবং সেগুলো দিয়ে আমি গবেষণা করছি এবং এই সবগুলো অ্যানিম্যালই কিন্তু আমার এই খামারে উৎপাদিত। আমি নিজে এই গবেষণার সাথে আসি। এখানে আমি যেটা করি সবগুলো থেকে আমার সকালবেলা সপ্তাহে 3 দিন সিমেন্ট কালেকশন হয়, হ্যাঁ, এবং সিমেন্টের কোয়ালিটি দেখে যেগুলো ভালো কোয়ালিটির সিমেন্ট পাই সেগুলো আমি ফ্রোজেন স্ট্র করি এবং অলরেডি আমি কিছু স্ট্র পিকেএসএফ আছে এনজিওর সাথে কাজ করছি। এটা হচ্ছে যে তাদের সাথে তাদের একটা ফার্মে আমি কিছু স্ট্র দিয়েছি, যেহেতু এটা একটা নতুন জাত, এটা আগে ফিল্ডে দেওয়া যাবে না, এটা আমাদের আরও একটু কাজ করে এ আসলে কতটুকু খায়, এর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, গ্রোথ কেমন, আদৌ ইকোনমিক্যালি ভায়াবল হবে কিনা সেগুলো দিয়ে আমরা বলতে পারবো যে আসলে আমরা বাংলাদেশের জন্য মানে বিএলআর-এর যে উদ্যোগ, যে উদ্ভাবনা চেষ্টা, সেটা কি অবস্থায় কোন দিকে যাচ্ছে। এখানে সিমেন্ট দিয়ে যে ক্রসগুলো তৈরি করছি এগুলো আমি আরও অদূর ভবিষ্যতে আমি এখান থেকে আরেকটা সিনথেটিক বিফ ব্রিড আমার এখন আমি যে পর্যায়ে আছি আমি এখন 3rd জেনারেশনে আছি, কিন্তু আমার স্যাম্পল সাইজ অনেক কম। এই কারণে আমি এই কাজগুলো যতটুকু রেজাল্ট পেয়েছি এটা এবং এই কাজগুলোর বিগত সব কিছু দিয়ে আমি একটা উন্নয়ন প্রকল্প অলরেডি আমি আমার মন্ত্রণালয়ে জমাও দিয়েছি। আমি যেভাবে করছি এটা আসলে খুব সীমিত পরিসরে, এই সীমিত পরিসরের ডাটা দিয়ে আমি খুব কনফার্মলি কোনো প্রিসাইজ কোনো মেসেজ দিতে পারবো না, বাট আমরা এটা করে আমরা দেখলাম যে না, এটা আমাদের দেশে এখানে অ্যাডাপ্টেড এবং এর প্রোডাকশন ভালো। আচ্ছা, বিফ ব্রিডিং এর কথা বলছেন, আসলে বিফ ব্রিডিং এর আসলে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি? বিফ ব্রিডিং এ আমার এখানে দুইটা উদ্দেশ্য, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্মটা হচ্ছে যে ইমিডিয়েট ক্রস অ্যানিমাল তৈরি করে মাংসের উৎপাদন বৃদ্ধি, আর লং টার্ম উদ্দেশ্য হচ্ছে আমরা বিএলআরআই আমরা বাংলাদেশ একটা 30 বছর হোক 35 বছর হোক আমাদের নিজস্ব একটা মাংস উৎপাদনকারী লাইক সিমেন্টাল, যেটা আমি এখন বলতেছি বিদেশ থেকে আনছি, লাইক শার্লি বা হচ্ছে লিমোজিন বা ব্রাহ্মা, এরকম একটা জাত তৈরি করতে চাই যেটা আমাদের বিএলআর-এর বা বাংলাদেশের একটা নিজস্ব হাই লিং বিফ ব্রিড হবে। এটা হচ্ছে আমার লং টার্ম গোল। আপনার এই যে সারগুলো নিয়ে যে আপনি গবেষণা করছেন, এই কত দিন ধরে এই গবেষণা আপনার চলছে? এটা আমার আমার এখন যে এটা নিয়ে যেটা নিয়ে কথা বলছি বা যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার 10 বছর হলো হচ্ছে। গরুতে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের গ্যাপ হচ্ছে 5 থেকে 6 বছর। এই কারণে আমি মাত্র 10 বছরে এখানে 2টা জেনারেশন আমি মোটামুটি স্টাডি করতে পেরেছি। আমাকে মিনিমাম আরও 3টা জেনারেশন এবং উইথ রিকোয়ার্ড নাম্বার অফ স্যাম্পল, মানে বেশি সংখ্যক অ্যানিমাল নিয়ে আরও মিনিমাম 3টা জেনারেশন যদি আমি স্টাডি করে একই রকম রেজাল্ট পাই তখন কিন্তু আমি বলতে পারবো। যেমন আমি আপনাকে একটু হিন্টস দেই, যে সিমেন্টালকে আমি অলরেডি আমরা বিএলআরআই ডেভেলপ একটা নামও দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বিমেন্টাল বা বিএলআরআই বিফ ব্রিড 1। হ্যাঁ, এটা আমি এখন আমাদের কলিং নেম। আমাদের দেশি গরুগুলো সাধারণত 2 বছর বয়সে দেখা যেত যে 200 কেজি বেশি হতো না। তো আমি ইমিডিয়েট ক্রসিং করে আমার টার্গেট হলো যে আমি ইমিডিয়েট ক্রসিং করে 2 বছর বয়সে ন্যূনতম 300 কেজি লাইভ ওয়েট করবো এবং আমি এটা শর্ট টার্ম কিন্তু আমি অ্যাচিভ করেছি। আমি কিন্তু শর্ট টার্মে মোটামুটি সাকসেস আমার রিসার্চে। লং টার্মে আপনি যে টার্গেট আছেন যে আসলে একটা গরু আসলে ওজন মানে এখন কত হচ্ছে এবং লং টার্মে আপনি যদি সাকসেস হন তাহলে সেটার আসলে টার্গেটটা কি? হ্যাঁ, লং টার্মের জন্য আমার দেখেন এই সিমেন্টালি আপনার 2 বছর বয়সে 700-800 কেজি লাইভ ওয়েট হয়, কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমরা যে জাতটা তৈরি করব সেটা অবশ্যই হয়তো বা অতটা হবে না, কারণ আমাদের কনস্ট্যান্ট অনেক থাকবে, কিন্তু অবশ্যই সেটা এরকম হবে যে আমাদের দেশে যে কোনো গরুর চাইতে সেটা 2 বছর বয়স হোক বা 3 বছর বয়স হোক বা অ্যাডাল্ট বয়স হোক, সেটা মাংসের গুণগত মান এবং গ্রোথ অনেক বেশি হবে। আমাদের দেশে এখন যে দেশি গরু যেহেতু এখনও আমাদের দেশে 60-65% দেশি গরু সবার কাছে, তো ওটা আমরা সাধারণত দেখি যে 200-250 কেজির বেশি হয় না 2 বছর বয়সে, তাও আপনি যদি ভালো খাদ্য ব্যবস্থাপনায়। তো আমার একটা শঙ্কর গরু সেক্ষেত্রে আপনি দেখা যাবে 350-400 কেজি হবে। বাংলাদেশের গরু একটা মাত্র গরুর জাত যেটা পৃথিবীর মানুষ চেনে এই মুহূর্তে, সেটা হচ্ছে রেড চিটাগাং ক্যাটেল, সংক্ষেপে যেটাকে আরসিসি বলা হয়, কারণ এটাকে এর জেনোম সিকোয়েন্সিং করা হয়েছে এবং এর ডাটা তথ্য এনসিবিআইতে ইনলিস্টেড। তো এটা একমাত্র রিকগনিশন পেয়েছে। ফার্ম ম্যানেজমেন্টের কথা আপনি বলছিলেন, তো সেক্ষেত্রে আমরা একটু জানতে চাই একটা আদর্শ খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয় খেয়াল করা উচিত বলে আপনি মনে করেন? একটা আদর্শ খামার হচ্ছে, এটা যদি হয় গরুর খামার তাহলে সবার আগে আপনাকে গরুর তো একটা শেড তো একটা আছেই, কিন্তু আপনি দুধের জন্য হোক আর মাংসের জন্য হোক আপনাকে একটু তার হচ্ছে যে ঘাস চাষের জন্য আপনাকে একটা পাস্চার ল্যান্ড, মানে যে আপনাকে ওই জায়গাটা রাখতে হবে।
এবং শেডগুলো আপনি দেখেন এখন আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন অনেক গরম, বেশি গরম পড়ছে, কাজেই শেডগুলো যেন খুব বিজ্ঞানসম্মত শেড হয়, খোলা আলো বাতাসপূর্ণ। এই দেখেন আপনি এই শেডটাতে দাঁড়ায় দেখছেন এই শেডটা কীরকম লাগছে দেখেন, ভালো একটা লোকেশন, ভালো হাউজিং শেড, তারপরে পাস্টার ল্যান্ড, ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা ভালো ব্যবস্থা, এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে আর কি। ম্যাডাম এটা আসলে কি জাত? এটা মনে হচ্ছে সাদা মহিষের মতো মনে হচ্ছে। না, এটা আসলে শ্যারোলেইস আর BCB1, এটা একটা শার্লির একটা ক্রস গরু। শার্লি মানে হচ্ছে শ্যারোলেইস আর কি, সংক্ষেপে আমরা শার্লি বলি। এর বার্থ ওয়েট ছিল 37.6 কেজি, প্রায় 38 কেজি জন্মকালীন ওজন। এখন একটা পিওর ব্রিড, উন্নত বিশ্বে একটা পিওর ব্রিড পিওর ব্রিডেরই জন্মকালীন ওজন থাকে 40-45 কেজি। সেখানে আমার একটা F1 এর একটা কাফই কিন্তু 38 কেজি হয়েছে। এবং এই গরুটা আমার ফার্মে বিফ ব্রিডের মধ্যে খুবই ফাস্টার গ্রোথের একটা, পার ডে এরকমও গেছে যে পার ডে আপনার 1 কেজি 1200 গ্রাম করে গেইন করছে, প্রতিদিন 1 কেজি 1200-1300 গ্রাম করে গেইন করেছে। এটা ফিউচার খুব ভালো দেখছে। এটা আমার সেকেন্ড ভালো করেছে, এবং এটার আমি অনেকগুলো স্ট্র কালেক্ট করেছি, সিমেন্ট স্ট্র তৈরি করেছি। আচ্ছা, আমাদের দেশে যে প্রচলিত যে গরুগুলো, সেক্ষেত্রে সেই গরুগুলো 2 বছরের ওজন কেমন হচ্ছে, এবং আপনাদের এই গবেষণায় আপনারা কি দেখছেন? আসলে যেটা 2 বছর বয়সে যেটা খামারি পর্যায়ে গরু লালন পালন হয়, সেই গরুগুলো সাধারণত 200 থেকে 250 কেজি লাইভ ওয়েট হয়। কিন্তু আপনি যদি ওই যে আমি একটু বলে রাখি ফ্যাটেনিং করেন আবার 3 মাস, তাহলে সেটার আবার আরেকটু বাড়ে। কিন্তু আমি এটা ব্রিডিং করছি, ব্রিডিং করলে আমি সেটা আরেকটু বাড়াতে পারবো। সেটা কি, ব্রিডিং যদি একটা লং টার্ম, সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে ওই 2-2.5 কেজি ওটা আমি 1.5 থেকে 2 গুণ করতে পারবো। সৌজন্যে আকিজ ফিড।